এখন আমি, আমার ছেলে আর পেছনে বর আসছে, তো তিনজনে বেরিয়ে পড়েছি। এখানটা একটু অন্ধকার, তাই জন্য অন্ধকার অন্ধকার লাগছে। তো বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি। মামা কোথায় যাচ্ছি মামা বলতো? মেলা। কি মেলা? সরস্বতী মেলা, বাহ, ফুল মেলা। ফুলের মেলা। এই মেলাটায় কোনো দোলনা পাবে না, খাবার জিনিস পাবে। এখানে এখন তো বাঙালিদের সবারই খাওয়া ছাড়া চলে না, খাবার জিনিস পাবে, কিন্তু কোনো দোলনা পাবে না। শুধু ফুল, ফুল আর ফুল, ফুল আর ফলের নানা রকম, মানে এখন যে বাঁধাকপি, ফুলকপি, তারপর নানা রকম সবজি, আর ফুলের চাষ। তো এত সুন্দর সুন্দর, তোমাদের তো আমি শেয়ার করবই। তো চলো, এখন বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে বেশি দূর নয়, 5 মিনিটের রাস্তা, বাইকে করে যাব। তো বেরিয়ে পড়েছি, চলো। সেই ছেলে তো চলো, রেডি হয়ে গেছি, চলো বেরিয়ে পড়ি। এইটা হচ্ছে আমাদের হাওড়া জেলায় ফুলমেলা, খুব ফেমাস, মানে ফুল মেলাটা হয় এই জানুয়ারি মাসে, শীতকালে এই মেলাটা হয়। এত সুন্দর সুন্দর ফুল যে কোত্থেকে ওরা কালেকশান করে আমরা জানি না। তো এই মেলাটা মোটামুটি 3-4 দিন মতন চলে। তো প্রচুর ভিড় হয়, এবং 3-4 দিন ধরে মানে প্রতিটা দিনই এক কিছু না কিছু আর্টিস্ট আছে। মানে যেদিনকে আমরা গেছিলাম সেদিনকে জোজো এসেছিলো। তো জোজোর গান খুব ভালো হয়েছিল, মানে আমরা খুব এনজয় করেছি, মানে খুব ভালো লেগেছে। তো প্রচণ্ড ভিড় হয়েছে, সবাই তো বলছে এখানে এটা মেলা নাকি ঠাকুর দেখতে এসেছি বুঝতে পারছি না, কারণ এখন যা ঠাকুর দেখতে গেলে যেভাবে ভিড় হয়, তো আমরা সেটাই ভাবছিলাম যে এটা কি মেলা হয়েছে না ঠাকুর দেখতে এসেছি। তো প্রচুর ভিড়, প্রচুর ভিড়, সবাই ভিডিও করছে, ছবি তুলছে। তো যেইটুকু পেরেছি সেইটুকু ভিডিও করেছি। আর দেখো তোমরা, এত সুন্দর সুন্দর কালারিং কালারিং ফুল, বড় বড় ডালিয়াগুলো, মানে বড় বড়, মানে বিশাল বড় বড়, মানে তোমরা যদি না সামনে থেকে দেখো তোমরা বুঝতে পারবে না। তো খুব দারুণ লেগেছে, মানে আমাদের মন ছুঁয়ে গেছে এই মেলাটা। মানে মানে আমরা মিস করি না, প্রতি বছর মানে জানুয়ারি মাসেই হয় এই মেলাটা। তো জানুয়ারি মাসে এবার ওদের মতো করে ওরা একটা মানে দিন বা তারিখ ঠিক করে ওরা বলে ব্যানার টাঙিয়ে দেয় সব জায়গাতে যে ফুল মেলা এদিন এদিন হবে। কিন্তু এটাও জানুয়ারি মাস করেই হয়, মানে শীতকালে। কেন শীতকালেই তো খুবই ফুল, মানে ফুল বলো, সব সবজি বলো, সব কিছু ভালো মানে ফোটে বা তৈরি হয়। তো যাই হোক, তো তাই জন্য দেখো, দেখেছো কী সুন্দর সুন্দর কমলা লেবু, এগুলো হচ্ছে দার্জিলিং কমলা লেবু, কী সুন্দর দেখতে না। তো দেখো এখানে সবেদা, নানা রকম লাউ আছে, নানা রকম। আর আমি তো অর্ধেক ফুলের নামও জানি না, তোমাদের বলতেও পারবো না। তো তোমরা দেখো, খুব ভালো লাগবে। দেখো এখানে সবেদা, কি ছোট 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 সবেদা, দেখে কি ভাল লাগছে না। মানে আমরা তো এইসব গাছ দেখি না, আমরা বাজারে যাই নানা রকম ফল কিনি, ফুল কিনি, কিন্তু যখন চোখের সামনে দেখছি গাছের মধ্যে ঝুলছে বা ফুটেছে, তো মনটা একদম ভরে যাচ্ছে দেখে। তো খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এখানে এটা হচ্ছে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলো খুব বড় বড় মোটা মোটা কাঁচা লঙ্কা। আর এখানে দেখো কপিটা দেখো, এটা হচ্ছে তোমার বকলি, এটা ফুলকপি, এটা বকলি। তো বকলিটা দেখো, আমরা তো শহরে থাকি, তো সেরকম তো চাষাবাদের কোনো সবজি দেখতে পাই না এরকম। তো এখন দেখো এরকম পুরো যে পাতার মধ্যে বকলিটা এরকম ফুটেছে, তো সেটাও ভালো লাগছে দেখে। দেখো এখানে আছে ওলকপি, তো এখানে ক্যাপসিকাম, নানা রকম কালারের ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকামও আছে। এখানে একটা মূলো ঝুলছে, তো দারুণ দারুণ। এরা যে প্রত্যেকে কালেকশন করে নিয়ে আসে সেটাও জানি না, মেলাটা হয়, যেতে হয়, যায়। দেখো লাল টমেটো, সবুজ টমেটো, এখানে বাঁধাকপি, খুব সুন্দর খুব সুন্দর। মানে সব জায়গার, মানে কেউ আসে না বলবো না, আমাদের হাওড়া জেলায় সব জায়গা থেকেই লোকেরা আসে এই মেলাটা দেখবে বলে। এগুলো কি সব পাহাড়ি পাহাড়ি মানে কোনো পাহাড়ি গাছ ফুলের না? গাছ, এগুলো আমি নাম ঠিক জানি না। হ্যাঁ, নানা সব রকমের পাহাড়ি গাছ, গাছ। খুব সুন্দর সুন্দর গাছ। চল চল, এগো এগো মামা, দারুণ লাগে, দারুণ।
এদিকে লাউ কুমড়ো সব বাদ চলে যাবে, ওদিকে লাউ কুমড়ো সব বাদ। দেখেছো প্রচুর সবাই ভিড় ভিডিও হয়েছে। করতে ব্যস্ত, মানে এমন হচ্ছে যে সবাই যখন দেখছে তো মানে কেউ এগোতে চাইছে না যে আরও ভিডিও তুলবো, আরও ছবি তুলবো, তো সব এরকমই ভাবছে যে এগোচ্ছেই না, আরও বেশি ভিড়টা হয়ে যাচ্ছে। এখানে কত বড় লাউ দেখেছে, এখানে এখানে ঝিঙেগুলো কি দারুণ লাগছে না, লম্বা লম্বা করে ঝুলছে। লাউ শাক এটা, করলা ঝুলছে গাছের মধ্যে, কি ভালো লাগছে। তো এরকম তো দেখতেই পাই না, কেন আমরা বাজারে যাই কিনে আনি সবজি, তো এরকম গাছের মধ্যে যে হয়েছে সেটা দেখা সত্যি চোখ সার্থক। এই পাহাড়ি ফুলের গাছগুলো দেখেছো কি সুন্দর সুন্দর কালার। এই দেখো গোলাপ, দেখো গোলাপি কালারের গোলাপ, যেই এখন যে গোলাপগুলো হয় গোলাপি, এগুলো কিন্তু লাল নয়, গোলাপি সাদা, মানে পুরো হোয়াইট নয়, সেই এই কালারটা বলে, ঠিক মনে করতে পারছি না, ঠিক সাদাটা নয়, একটু এই কালার। এখানে এখানে আবার সাদা আর গোলাপি মিক্সানো একটা গোলাপ আছে। তোমাদের বলেছিলাম যে জোজো এসেছিল, দেখো জোজো গান তো করেছে স্টেজে, জোজো গান গাইছে, জোজো অনেকগুলো গান গেয়েছে, অনেক গান গেয়েছে। কেন আমি যেদিনকে গেলাম সেদিনকে জোজো এসেছিল, তো তার আগের দিনকে আর একটা কোনো একটা আর্টিস্ট এসেছিলো, সেদিন আমি নাম জানি না, তারপরের দিনকেও একটা আর্টিস্ট এসেছিলো, তারপর শেষ হয়ে গেছিলো, 4 দিন ধরে হয়েছিল প্রোগ্রামটা। তো আমি তৃতীয় দিন গেছিলাম। তো জোজোকে ভিডিও করবো বলে সামনের দিকে এগোচ্ছিলাম, কিন্তু এতটাই ভিড় ছিল যে এত ঠেলাঠেলি হচ্ছিলো, তো আমার বর বললো যে আর জোজোকে ভিডিও করে লাভ নেই, তুমি বরং বেরিয়ে চলো, ফাঁকা জায়গায় বেরিয়ে যাই, দম নিতে কষ্ট হচ্ছিলো। তো বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে আবার এদিকটা করে চলে এলাম, এদিকেও নানা রকমের পাহাড়ি ফুল ছিল, তো এগুলো একটুখানি ভিডিও করলাম। ওইদিকে বাড়ি ক্যামেরা করতে করতে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, তা টুকির সঙ্গে দেখা হয়ে গেল। তো
তো টুকিয়ে বললো কি রে তুই কখন এলি? আমি বলছি আমি অনেকক্ষণ এসেছি। আমি ওকে বলছি তুই কখন এসেছি? বলছে আমি এই এসেছি, আমি 4 দিন ধরেই এসেছি। ও নাকি 4 দিন ধরেই এসছে। তো আমি বলছি না আমি আজকেই এসেছি। তো মেয়েটাকে নিয়ে এসেছিলো। তো ওরা দুজনে মিলে কিছু একটু খেয়েছিল চিকেন আর একটুখানি আলু ফ্রাই, আলুগুলো হয় না ইয়াগুলো খেয়েছিল। তো আমরা কিছু খাইনি। তারপর ওদের দুজনকে মুখোশ কিনে দিয়েছিল মনুদা। তো মনুদা কিনে দিতে ওরা দুজনে মিলে খেলছে আর মুখোশ নিয়ে। আর আমি আর টুকি দাঁড়িয়ে আছি। আর আমার কর্তা মানে রাজীব আর মনুদা দুজনে মিলে গাড়ি আনতে গেছিলো। তো বললো যে তোমরা দাঁড়া এখানটা, তোমাদের আর যেতে হবে না মেলায়। তো আমরা গাড়ি নিয়ে আসি, তারপর তোমরা বেরোবে। তো আমরা দাঁড়িয়ে আছি আর আমার ছেলে আর টুকির ছেলে খেলছিল। ও দুজনে মিলে খুব মজা পেয়েছে। দুজনেই তো পেটাপেটি, কিছু বড় ছোটো বড় নয়। তো দুজনে মিলেই খেলছে মুখোশ নিয়ে আর পড়ছে আর খেলছে। আমাদের ফুলমেলা ঘোরা হয়ে গেছে। তোমাদের ভিডিওগুলো তো তোমরা মেলায় ঘুরে দেখে চলে আমাকে যাচ্ছি কমেন্ট বাড়ি। করে তো বলো এই কেমন ভিডিওটা যদি তোমাদের তোমাদের ভিডিওগুলো কারো ভালো লাগলো। লেগে থাকে খুব তো সুন্দর আমাকে মেলাটা, লাইক করো, মানে একবার কমেন্ট দেখলে করো পোষায় না। আর আমার আমি চ্যানেলটা একবারই সাবস্ক্রাইব ঘুরে করে গেলাম, দিও আর আর আসবো আমার না। পাশে থেকেও আমাকে তো মনে রেখো। চলো বাড়ি টাটা। যাচ্ছি, এবার গিয়ে আবার রান্না আবার করবো, অন্য রাত্রিও হয়ে ভিডিও নিয়ে গেছে। তোমাদের কাছে আবার তো আসছি। আজকের মতন টাটা, গুড নাইট।